সুইজারল্যান্ডের দাভোসে বসেছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। যে সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নেতাদের পাশাপাশি আছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025-এর সম্মেলন ঘিরে নিরাপত্তার চাদরে দাভোস শহর। এমন সময় বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই সম্মেলন শুরু হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আগের মেয়াদে সম্পর্কের টানাটানির বিষয়টি মাথায় আসতেই নড়েচড়ে বসেছে ইউরোপ। তাই তো সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপ কঠিন এক নতুন সময়ে প্রবেশ করেছে। সংকট মোকাবিলায় মিত্রদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। এই মুহূর্তে আমাদের উচিত হবে মৌলিক বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত আলোচনায় বসার অগ্রাধিকার দেয়া। তবে আবেগবশত না হয়ে বাস্তববাদী হতে হবে আমাদের। ইউরোপের নীতিতে সবসময় অটল থাকতে হবে। দাভোসে সম্মেলনে যোগ দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্নে সতর্ক করে জার্মান চ্যান্সেলর ঠান্ডা মাথায় মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগে গুরুত্ব আরোপ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী, তিনি সেটাই মানেন। দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়াটা দোষের কিছু নয়, আমরাও তা মনে করি। সামনে তার প্রশাসন জ্বালানি ও জলবায়ু, বাণিজ্য, পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি সহ অনেক ক্ষেত্রে বিশ্বকে তার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, যা প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন। এসব আমাদের কৌশলে মোকাবেলা করতে হবে। বাণিজ্য ইস্যুতে দায়িত্ব গ্রহণের প্রথম দিন ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। প্রতি বছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 20 জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের সম্মেলন চলবে আগামী 25 জানুয়ারি পর্যন্ত। এতে বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশ নেন। ফোরামে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।